রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শোনো, কোরবানির দিনে কোরবানি করার চাইতে আর দামি কোনো ইবাদত নাই। সুবহানাল্লাহ। দান করবা, সদকা করবা, যাকাত দিবা, নামাজ পড়বা, সকল ইবাদতের চাইতে কোরবানির দাম বেশি। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির পশুর যতগুলো পশম থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি করনেওয়ালার আমল নামার মধ্যে সমপরিমাণ সওয়াব আল্লাহ লিখে দেয়। এখন বলেন, আপনি যদি পশম গণনা করেন, গণনা করে শেষ করতে পারবেন? একটা গরুতে কতগুলি পশম হয়? কোটি কোটি। কথা বলেন ঠিক কিনা? একটা ছাগলে কতগুলি পশম হয়? হাজারো লক্ষ কোটি পশম। আপনি আমি গণনা করে শেষ করতে পারবো না। তো আমি আপনি যেই ইবাদতেই করি না কেন, কিন্তু এই দিনে একমাত্র কোরবানি করাই সবচাইতে বেশি দামি ইবাদত। সুবহানাল্লাহ। সুতরাং যার সামর্থ্য আছে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা কোরবানির নিয়ত করি, আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। আমার ভাইরা বন্ধুরা, তবে যেই কোরবানি না করলেই নয় তা হলো ওয়াজিব কোরবানি। যেই কোরবানি না করলেই নয় তা হলো ওয়াজিব কোরবানি। অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই 4টা দিন যার কাছে নিসাব পরিমাণ সম্পদের মালিক যেই ব্যক্তি হয়, অর্থাৎ 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ মূল্যের সম্পদের অধিকারী যে ব্যক্তি হবে, তাকে তো অবশ্যই কোরবানি করতে হবে। কিন্তু একটু ইয়াটা দেখেন তো, উপরের আওয়াজ। তাকে তো অবশ্যই কোরবানি করতে হবে। আর নফল কোরবানি হিসেবে আমাদের সকলেরই কোরবানি করা উচিত। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা কোরবানি করব কি জন্য? গোশত খাবার জন্য না, কোরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং নেক আমলের বদলা হিসেবে আল্লাহ আমাদেরকে যে নেকি দিবেন, ওই নেকিগুলিকে অর্জন করার জন্য। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরবানির মতো এত বড় আমলকে আমাদের নিজেদের আমল নামায় যোগ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানিকে আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। কি জন্য করলেন এবং এটার এত দাম কেন? এটার দাম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোন ইতিহাস এই পৃথিবীর মধ্যে রচনা করেছেন? এই কোরবানির ইতিহাস আজকে নতুন নয়, বরং এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের সময় থেকে চালু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা জানি সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম, তার সময় তার 2জন ছেলের মধ্যে একটু সংঘর্ষ হয়েছিল, একটু কথা কাটাকাটি হয়েছিল, কিছু ঝগড়া বিবাদ হয়েছিল, কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছিল। জানি কি জানি না? নাম কি বলতে পারেন? হাবিল এবং কাবিল। তাদের সময়ে হযরতে আদম আলাইহিস সালাম বললেন, বাবারা তোমরা ঝগড়া করিও না, আল্লাহর ফয়সালা মেনে নাও। সুবহানাল্লাহ বলেন। তোমরা ঝগড়া করো না, তোমরা আল্লাহর ফয়সালা মানো। আল্লাহ পাকের হুকুম হলো তোমরা কোরবানি করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যার কোরবানি কবুল করবেন, তার কোরবানি কবুল হলেই বোঝা যাবে তার ফয়সালা সঠিক। আর যার কোরবানি কবুল হবে না, তার ফয়সালা ভুল। এটা তোমরা আল্লাহর ফয়সালাকে মেনে নাও। সুবহানাল্লাহ বলেন। হাবিল এবং কাবিলকে নির্দেশ দেওয়া হলো, তোমরা তোমাদের কর্মকৃত যেই বস্তু আছে এইগুলিকে তোমরা কোরবানির ময়দানের মধ্যে হাজির করো। হাবিল হাজির করলো তার একটা পশুকে, এবং কাবিল হাজির করলো তার কিছু ফসল, যেগুলি তিনি চাষবাস করে ফসল চাষ করতেন। সেই ফসলকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এক অগ্নি পাঠিয়ে দিলেন এবং হাবিলের কোরবানি কবুল করে প্রথম দৃষ্টি স্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দৃষ্টান্ত স্থাপন করলেন, বান্দা যদি তুমি
সঠিক পথ পেতে চাও, আল্লাহর জন্য কোরবানি কবুল করায় নাও। সুবহানাল্লাহ। হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ কোন। কাবিলের কোরবানি কবুল হলো না, কারণ তিনি অন্যায় আবদার করেছিলেন। কি করেছিলেন বলেন? অন্যায় আবদার করেছিলেন। আপনাদের সে ওয়াজ জানা আছে। এই যে হাবিল এবং কাবিল পৃথিবীর প্রথম মানুষের প্রথম সন্তান, সেই সন্তানদের শুরু থেকেই শুরু করে আজ পর্যন্ত কোরবানির বিধান চলে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে কোরবানি করাইছেন। কেমন কোরবানি করাইছেন? ইব্রাহিম যখন ছোট তখনও কোরবানি নিয়েছেন, পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম, তুমি তোমার রবকে পেতে চাও, চিন্তা গবেষণা শুরু করে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট শিশু অবস্থায় বসে বসে চিন্তা ফিকির করতেছে, এই পৃথিবী কত সুন্দর, মানুষ কত কিছু তৈরি করে, কত কিছু হয়, কিন্তু এটা কিভাবে হয়? তার মাথার মধ্যে চিন্তা ঢুকে গেল। সুবহানাল্লাহ বলেন। একটা কিছু তৈরি করতে হলে মানুষের হাত লাগে, কিন্তু এই দুনিয়ার এত সুন্দর বিস্তৃত জমি, এত সুন্দর বিশাল আকাশ, আল্লাহ পাকের তারকারাজি, সূর্য চন্দ্র গাছপালা সব কিছুকে কিভাবে কত সুন্দর বানায় রাখছে, এটার কারিগরকে। সুবহানাল্লাহ কোন। আসমানের মধ্যে তারকা উদিত হয়েছে, চিন্তা করলেন এই তারকা হয়তোবা এইগুলির সব কিছুর সৃষ্টিকর্তা আমার রব হবে। কিন্তু তারকার পরে কিছুক্ষণ পরেই দেখতে পেলেন চন্দ্র উদিত হয়েছে। এবার বললেন না, এটা ছোট, এটার চাইতে চন্দ্র একটু বড়, সুতরাং এটা আমার রব হবে। আবার যখন দিন হয়ে গেল, চিন্তা করতে করতে রাত ফুরিয়ে গেল। সকালবেলা তার উজ্জ্বল আলো নিয়া যখন সূর্য উদিত হলো, চিন্তা করলেন চন্দ্রও নয়, তারকাও নয়, বরং এই সূর্যই হবে আমার রব। আল্লাহু আকবার বলেন। কিন্তু যখন সন্ধ্যা হয়ে গেল, গভীর চিন্তায় মগ্ন, তখন তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোরআনুল কারীমের আয়াতে কারিমাকে আমরা নামাজের সময় জায়নামাজের দোয়া বানাইছি। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কথার স্বীকৃতি দেই যে নিশ্চয়ই আমি আমার চেহারাকে, হে প্রভু আসমান জমিনের মালিক, তোমার দিকেই মোতাবাজ্জ করে দিলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটি স্বীকৃতি দিয়েছিল, আমি যেই প্রভুর সন্ধান খুঁজছি সেই প্রভু তো আসমানের তারকা হতে পারে না, সেই প্রভু তো আসমানের চন্দ্র হতে পারে না, সেই প্রভু তো আসমানের সূর্য হতে পারে না। সেই প্রভু হলো আমার যিনি রব, তিনি হলেন আসমান জমিন সূর্য নক্ষত্র তারকা এবং এই আসমান জমিনের মধ্যে যা আছে সব কিছু যিনি বানাইছেন তিনি আমাকে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমি এইগুলিকে আল্লাহর সাব্যস্ত, আল্লাহর শরীকানা হিসেবে সাব্যস্ত করি নাই, বরং আমি মনে প্রাণে আল্লাহর তৌহিদে বিশ্বাসী। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম নবিয়ুনা আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধান পেলেন, আল্লাহর পরিচয় পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মদদ নসরত করতে লাগলেন। আস্তে আস্তে বড় হইতেছে, যুবক হয়ে গেছে, বিবাহ করলেন। প্রথম স্ত্রী সারা, তার ঘরে কোনো সন্তান হয় না। স্ত্রী বারবার বলতেছে, স্বামী গো, আপনি আমার জন্য কেন আপনি বন্ধাত্বের এই একটা দোষারূপ আপনার কাঁধে নিবেন, বরং আমি বলি, পরামর্শ দেই, আপনি আরেকটা বিবাহ করেন। সুবহানাল্লাহ বলেন। বিবি সারা তার নিজের দাসীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নিজেই বিবাহ দিয়া দিলেন। কিন্তু দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কি অপার মহিমা, আল্লাহ রাব্বুল আলামিন বিবি হাজেরা আলাইহিস সালামের ঘরে একটা সন্তান দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে বিশদভাবে আলহামদুলিল্লাহ আমরা তাফসীরের মধ্যে শুনছি না, যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে
কত সুন্দর করে একেবারে বৃদ্ধ বয়সে গিয়ে আল্লাহ পাক তাকে একটা সন্তান দান করলেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাম যখন তার বয়স 82 বছর, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। তার মনের ভিতরে ইচ্ছা কেন জাগলো? তিনি তো একেবারে আশা ছেড়েই দিয়েছিলেন, কারণ তিনি হযরত মারিয়াম আলাইহিস সালামের তত্ত্বাবধায়ক হিসেবে যখন বাইতুল মুকাদ্দাসে দায়িত্বরত হলেন, তিনি দেখলেন হযরত মারিয়ামের সামনে মৌসুম সারা ফলগুলি ঘরের ভিতরে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন, মরিয়ম মাগো, তোমার সামনে এত সুন্দর ফলমূল, এগুলি তুমি কোথা থেকে পেলে? তিনি বলে, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি আমার জন্য দিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে আশা জাগলো, যেই আল্লাহ মৌসুমে ফল আইনা বিনা মানুষের মাধ্যমে আল্লাহ মরিয়মকে বাইতুল মুকাদ্দাসের হুজরাখানায় খাওয়াইতে পারে, সেই আল্লাহ আমাকেও সন্তান দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করলেন যখন তার বয়স 105 বছর হলো। কত বছর? 105 বছর। এখানে 82 থেকে 105 বিশাল সময়ের ব্যবধান। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও আমার খলিলুল্লাহর কাছে যাও, গিয়া সুসংবাদ জানায় দাও, আমি আল্লাহ তাকে সন্তানের বাবা বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সন্তান দিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল আলাইহিস সালাম 100 বছরের পরে একজন বৃদ্ধ মানুষের প্রথম সন্তান হলে বলেন, হৃদয়ের মধ্যে মহাব্বত কম থাকে না বেশি থাকে? কেমন বেশি? কেমন বেশি? যেখানে যায় কাঁধে করে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেখানে যায় কোলে করে নিয়ে যায়। গোসল করতে যায়, আগে সন্তানকে গোসল করায়, পরে নিজে গোসল করে। এক জায়গায় দাওয়াতে যাবে, কাঁধে করে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? এক মুহূর্ত না দেখা থাকতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি তো তোমার সন্তানটাকে বড় মহাব্বত করো, বড় আদর করো, যত্ন করো, তাকে ছাড়া তুমি চলতেই পারো না। সুবহানাল্লাহ বলো। দেখি ইব্রাহিম, তোমার অন্তরের ভিতরে তোমার সন্তানের মহাব্বত কি বেশি, না আমি রব্বুল আলামিনের মহাব্বত বেশি? সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাচ্ছে। কি করছে? ঘুমায় রইছে। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখতেছেন তার সন্তানকে জবেহ করতেছে। আল্লাহু আকবার বলেন। নবীদের স্বপ্ন ওহী। সুবহানাল্লাহ বলেন। নবীদের স্বপ্ন কি? ওহী। আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে ওহী করলেন যে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কোরবানি করো, এই যে এইভাবে কোরবানি করবা। সুবহানাল্লাহ বলেন। ঘুম থেকে জেগে গেলেন, কি দেখলাম? আমার হৃদয়ের অঙ্গ কলিজার টুকরা ইসমাইলকে আমি নিজ হাতে জবেহ করতেছি। আল্লাহ পাক আমাকে কি দেখাইলে? সকালবেলা হইছে, এইবার স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী রে, আমি তো স্বপ্নে এই অবস্থা দেখছি। সুবহানাল্লাহ কোন। স্ত্রীও কত বড় ঈমানদার। স্ত্রী বলতেছে, স্বামী গো, আপনি যদি দেখে থাকেন, আল্লাহ যদি আপনাকে ওহী করে থাকে, তাহলে এই ব্যাপারে আমার কোনো কথা নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ এর আগে স্ত্রীও পরীক্ষা দিয়ে আসছে। সুবহানাল্লাহ কোন। সন্তান, ছোট্ট সন্তান, সেই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে ইব্রাহিম, তোমার সন্তান এবং স্ত্রীকে ওই মরুভূমি মক্কা নামক জায়গায়, যেখানে চতুর্দিকে পাহাড় দিয়ে বেষ্টিত নিচু অঞ্চল, কোনো মানুষজন সেখানে যায় না, ওই জায়গায় রেখে আসো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি এবং বাচ্চাকে ওখানে রাইখা আসছে। যখন রাইখা আসতেছে তখন বলতেছে, ইব্রাহিম, আপনি কি আমার উপর অসন্তুষ্ট, নাকি আল্লাহ পাকের হুকুমে আপনি রেখে যাচ্ছেন? সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বিবি রে, আমি তোমার উপরে অসন্তুষ্ট নই,
আমার সন্তানের উপরও অসন্তুষ্ট নই, তবে আমার আল্লাহ পাকের নির্দেশ পুরা করার জন্য তোমাদেরকে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। মন চায় না, তবুও আমি আল্লাহর হুকুমের কাছে গোলাম। সুবহানাল্লাহ বলেন। কার কাছে গোলাম? আল্লাহর হুকুমের কাছে আমি গোলাম। সুতরাং স্ত্রী, সন্তান, সম্পদ, সন্ততি, নিজের জান মাল সব কিছুর চাইতে ভালোবাসি কাকে? আল্লাহকে ভালোবাসি। এই জন্যই আল্লাহর হুকুম পুরা করার জন্যই তোমাদেরকে এখানে রেখে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এর আগেও পরীক্ষা হাজরা আলাইহিস সালাম দিছি কি দেয় নাই? এবার যখন স্বপ্নের কথা শুনছে, হে স্বামী, আপনি তো আর কোনো মিথ্যা কিছু বলবেন না, আপনি আল্লাহর পয়গম্বর, সুতরাং আপনি যা দেখছেন তাই করেন, এতে আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলেন। সন্তানের কাছে এবার ডাক দিয়ে বলে, সন্তান ইসমাইল, বাবারে তুমি আমার কলিজার টুকরা, হৃদয়ে চেরাধর, তুমি আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। তবে আল্লাহ পাক আমাকে স্বপ্নের মধ্যে এইটা দেখাইছে যে আমি তোমাকে জবে করতেছি। আল্লাহু আকবার বলেন। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা আপনি যদি দেখে থাকেন আমাকে জবে করতেছেন, তবে আমি আল্লাহর হুকুমের কাছে তৈয়ার। সুবহানাল্লাহ। যেমন বাপ তেমন বেটা, কথা বলেন ঠিক কিনা? যেমন বাপ তেমন বেটা, রোজ সঙ্গে সঙ্গে রাজি, সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেছে আল্লাহর হুকুম পুরা করার জন্য। যা দেখছেন তাই পুরা করেন। সুবহানাল্লাহ বলেন। বাবা আপনি আমাকে সবরকারী হিসেবে পাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বাবাকে উপদেশ দিতেছে, বাবা আপনার তো একটু মায়া লাগবে, একটু চোখটা বাইধা নেন। সুবহানাল্লাহ কোন? সন্তান বাবাকে আল্লাহর দ্বীনের প্রতি উৎসাহিত করে, আর আমাদের সন্তান, স্ত্রী, পরিবার আমাদেরকে দ্বীন থেকে বিরত রাখার জন্য উৎসাহিত করে। কথা বলেন ঠিক কিনা? পরিবার গঠন করতে হবে, এই জন্য আগে পরিবার গঠন করতে হবে। সন্তান, স্ত্রী তারা দ্বীনের পথে আগায় দেয়, দ্বীনের পথে আগায় দেয়, আর আমাদেরকে দ্বীন থেকে দূরে রাখে। বুঝতে হবে সেই নবী পয়গম্বরদের পরিবার গঠন হয়েছে, আমাদের পরিবার গঠন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পুরা করার জন্য হযরত ইসমাইল আলাইহিস সালাম শুয়ে পড়ছে, ধারার অস্ত্র নিছে, গলার মধ্যে অস্ত্র চালায়া দিছে, কিন্তু অস্ত্রে কোনো কাজ করতেছে না। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদিনা হযরত ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বাবা আল্লাহর হুকুম পুরা করার ব্যাপারে আপনি কেন গড়িমসি করছেন? আপনার মনে হয় মায়া হয় গো বাবা, আমার নড়াচড়া দেখে আপনার মায়া হয়, আপনি আমাকেও বেঁধে নেন, আপনার চক্ষুটাও বেঁধে নেন। সুবহানাল্লাহ। চক্ষু বাইধা যখন আল্লাহর হুকুম পুরা করার জন্য গেছে, আল্লাহ পাক বলেন আমি উত্তম জবেহের মাধ্যমে তাদের পরীক্ষায় তাদেরকে উত্তীর্ণ করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কেমন? আল্লাহ পাক জান্নাত থেকে দুম্বা পাঠায় দিছে। সুবহানাল্লাহ কোন? যখন জবে হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম জবে করার সময় একটা কথা বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলছে? জবেহের সময় আল্লাহু আকবার বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ আল্লাহু আকবার না বলে, বিসমিল্লাহ না বলে, আল্লাহু আকবার না বলে, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে যদি জবেহ না করে, তাহলে ওই জবেহ আল্লাহর জন্য হয় না, ওই জবেহ গায়রুল্লাহর জন্য হয়, আর ওই জবেহকৃত সকল গোশতগুলি হারাম হয়ে যায়। আল্লাহু আকবার বলে। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, হুকুম পুরা করার জন্য আল্লাহু আকবার বলে জবেহ করতেছেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহু আকবার বলে যখন জবেহ করতেছেন, যখন দেখে রক্তগুলি ফিনকে দিয়া ছুটছে, তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বলেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহই হলো সবচেয়ে বড়। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম চিন্তা করে রক্ত বের হয়, কিন্তু সন্তান লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে বলে?
চোখের বাঁধন খুলে দেখে সেখানে সন্তান পাশের মধ্যে দাঁড়ায় আছে, কিন্তু একটা দুম্বা জবাই হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। কোন কি বললেন তিনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর জন্য আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহ পাকের বড়াই সবচেয়ে বড় বেশি, আর সকল প্রশংসা তারই। সুবহানাল্লাহ বলেন। তিনি ইচ্ছা করলে আমার সন্তানের জবেহের মাধ্যমে আমাকে পরীক্ষা করতে পারতেন, কিন্তু আল্লাহ আমার সন্তানকে আমার কোলে ফেরাই দিয়েছেন, আর আল্লাহ পাক আমায় পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। পরীক্ষায় আমাকে উত্তীর্ণ করেছেন, আর আল্লাহ পাক আমার সন্তানকে আমার বুকে ফিরাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে। কি করছে বলেন তো? যদি ইসমাইল কোরবানিও হইতো, যদি জবেহও হইতো, তাহলে কি আল্লাহর কোনো লাভ লসের কোনো হিসাব ছিল না? বলেন তো তাহলে এই যে কোরবানি হযরত ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক নির্দেশ দিলেন, এই ব্যাপারটা কেন ঘটলো? যে আল্লাহ পাক পরীক্ষা করতে চাইলেন ইব্রাহিমের অন্তরে সেই শিশুবেলায় আমার প্রতি যেই প্রেম ভালোবাসা ছিল, সেই ভালোবাসা কি সন্তান পায়া কি ভুইলা গেছে, নাকি সেই ভালোবাসা আগের মতো ঠিক আছে? এটাকে পরীক্ষা করার জন্যই এই ঘটনা। সুবহানাল্লাহ বলেন। বলেন তো আল্লাহর প্রতি ভালোবাসা কি কমছে না কমে নাই? একটুও কমে নাই, বিন্দু মাত্র কমে নাই। এত আদরের সন্তানকেও আল্লাহর জন্য কোরবানি দিতে পিছপা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের ব্যাপার যদি এমন হইতো, আমাদের ব্যাপারটা যদি এমন হইতো যে বান্দা তুমি কোরবানি করো তোমার সন্তানকে, তাহলে বলতো আল্লাহ তোমার বিধান তোমার কাছেই থাকুক, আর আমরা আমাদের মতোই থাকি। কথা বলেন ঠিক কিনা? আমাদের সময় তো মাত্র একটা গরু কোরবানির কথা বলছে, একটা ছাগল কোরবানির কথা বলছে, একটা মহিষ কোরবানির কথা বলছে, একটা উট কোরবানির কথা বলছে, তাতেই আমাদের কলিজাটা যেন ছিঁড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জমানো টাকা শেষ হয়ে যাবে, জমানো টাকা শেষ হয়ে যাবে, ব্যাংক ব্যালেন্স কমে যাবে। সুতরাং এই বছর কোরবানি না দিয়া দেখি এক কাঠা জায়গা কিনা যায় কিনা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করার জন্যই কোরবানির ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরবানির জন্য নিজেকে তৈয়ার করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে কবুল করাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর যে ব্যক্তি নিজেকে কোরবানি করাইবে না, দুনিয়ার ভাষা জিনিসের মধ্যে দেখে আরামায়েশে থেকে আল্লাহকে পাইতে চাবে, তখন সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে যেই জিনিসটা প্রথম প্রয়োজন, সেটা হলো কোরবানি নিজেকে করার জন্য উপযুক্ত বানাইতে হবে ইনশাআল্লাহ। এই কোরবানি কি শুধু একটা গরু জবাই না, এই কোরবানি হলো নিজের অন্তরের ইচ্ছাকে জবাই করা। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর হুকুমের কাছে আমি গোলাম। কার হুকুমের কাছে গোলাম? আল্লাহর হুকুমের কাছে গোলাম। আল্লাহ হুকুম দিবে, তো এই হুকুম মানতে গিয়ে আমার স্ত্রী, আমার সন্তান, আমার সম্পদ, আমার জান, আমার মাল, আমার সমাজ, যত কিছু ত্যাগ করা লাগে ত্যাগ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আল্লাহর হুকুমের কাছে আল্লাহর হুকুম পুরা করতে গিয়ে আমাদের যত কিছুকে ছাড়তে হয় ছাড়তে রাজি আছি না নাই? আছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ পাক আমাদের কোরবানিকে কবুল করেন। আমরা যেন পশুই কোরবানি না করি, আমরা যেন আমাদের জানকে কোরবানি আগে করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের জন্য ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জান এবং মাল এই দুইটা কোরবানির বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি তোমাদের জান মালকে কোরবানির বিনিময়ে ক্রয় করে নিয়েছি, আর তোমাদের জন্য বরাদ্দ রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। কোরবানির মতো এত বড় বিশাল ফজিলতের আমলকে আমাদের আমল নামায় যুক্ত করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তাহলে কি বুঝলাম? শুধু কি আমাদের জন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তারাই কোরবানি করব, নাকি সবাই কোরবানি করব? ইনশাআল্লাহ সবাই করব। সবাই নিয়ত করি যে আমরা সকলেই আল্লাহ পাকের এত বড় একটা ফজিলতপূর্ণ আমল আমরা যেন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।